বাজান রে, এই জবান দিয়ে আমরা কত কিছুই গুনাহ না করি, জবান দিয়ে বলার মাধ্যমে হাজারো গুনাহ করি, আর হাজার রকমের হারাম খাবার এই জবান দিয়ে খাই। তাহলে আমার জবানের হেফাজত আমি কিভাবে করলাম? একটা সুন্নতি খতনা অনুষ্ঠানে মদের আসর মিলে বেডিরাও খায়, বেডারাও নেশা করে, মদ খায়, বাংলা মদ। বাজান গো, আপনি জবানের হেফাজত করলেন না, আমার বোন আমার মা জবানের হেফাজত করলো না। একটা বিয়ার অনুষ্ঠান, একটা খতনা অনুষ্ঠান, একটা লগ্ন অনুষ্ঠান, একটা গায়ে হলুদ অনুষ্ঠান, বাজান গো হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মদ বিয়ার আনা হয়। এগুলো কি করে? নারী পুরুষ যুবক যুবতী বুড়া বুড়ি সবাই মিলে হারাম খায়। যারা নেশা করে এদের জন্য মুদমিনুল খমর, মুদমিনুল খমর। নবীজি বলেন যারা নেশা করে এদের জন্য জান্নাত হারাম। নবীজি বলছে এদের জন্য জান্নাত হারাম। আর যদি এটা শুধু ইমাম সাহেবের কথা না, আল্লাহ মাফ করেন, ইমাম সাহেবের নসলের মধ্যে যদি কেহ পায় এদের জন্য জান্নাত হারাম। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, উপদেষ্টা, মোতাওয়াল্লি, সদস্য তারাও যদি খায় এদের জন্য জান্নাত হারাম, নির্দেশ নবীজি। এজন্য নেশা এরকম ভাবে নেশা করা যাবে না। মুদমিনুল খমর, এই খমর মদ নেশা করা যাবে না। এই নেশাদ্রব্য মানুষকে জান্নাতে নেয় না, জাহান্নামের দিকে নিয়ে যায়। এই যে নেশা করলো জবান দিয়া, এই নেশা করলো মুখ দিয়া, এই নেশা খাইলো, এই যে মদ খাইলো, এই যে বিয়ার খাইলো, ফেন্সিডিল খাইলো, ইয়াবা খাইলো, ট্যাবলেট খাইলো, এই সুগার পাস খাইলো, টিকটিকির লেঞ্জা খাইলো, পান্তাভাত কষায়া নেশা কইরা তারপরে খাইলো। এগুলো জায়েজ নয়, এগুলো হারাম হারাম হারাম। মুদমিনুল খবর, এদের জন্য নবীজি বলেন জান্নাত হারাম। এই জবান দিয়ে হারাম খাওয়া যাবে না। এজন্য নবীজি বলেন মাইয়াজ মাল্লিমা বাইনা লিহিয়াইহি, জবানটা বান্দা বান্দি তুমি পবিত্র রাখো, তাহলে তোমার জন্য জান্নাতের গ্যারান্টি আমি নিয়ে নিব। এক নাম্বার তোমার হলো তুমি আমানতদার হিসাবে তোমার জবানটাকে পবিত্র রাখবা। দুই নাম্বার হলো ওমা বাইনা রিজলাইহি, হে বান্দা হে বান্দি রে, তোমার আমানত হলো তোমার দুই রানের মাঝখানের জায়গাটাকে পবিত্র রাখবা। নবীজি বলেন আমার উম্মত এই দুইটা জিনিসের আমানত তুমি নিজে নাও, তোমার জান্নাতের গ্যারান্টি আমি নবীজি নিয়ে নিব। সুবহানাল্লাহ। আমার মা, আমার বোন, আমার মেয়ে, আমার স্ত্রী সবাইকে উদ্দেশ্য করে নবীজি বলেন, পৃথিবীর নর নারী পুরুষ মহিলা সবাইকে নবীজি বলেন আমার উম্মত মাইয়াজ মাল্লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। এ বান্দা হে বান্দি, তোমার দুই রানের মাঝখানের জায়গাটাকে তুমি পবিত্র রাখো। এটা গুনাহের দিকে ডাইভার্ট করো না, এটা গুনাহের দিকে ধাবিত করে না। এ বান্দা, পর্নোগ্রাফি মোবাইল দেখা দেখা তুমি গুনাহের দিকে আসক্ত হয় না, এ নারীর দিকে আসক্ত হয় না, পর মহিলার দিকে তুমি এরকম ভাবে যৌন উত্তেজনা বৃদ্ধি করো না। তোমার জন্য জান্নাত এরকম ভাবে হবে না, তোমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। এজন্য নবীজি বলেন আমার উম্মত দুইটা জিনিস সম্পর্কে তুমি কি করো? ওয়াদাবদ্ধ হও। দুইটা জিনিস, তুমি দুইটা জিনিসের আমানতদার হও, আর জান্নাতের গ্যারান্টি আমি নবীজি নিজে নিয়ে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুইটা জিনিসের হেফাজত করার তৌফিক দান করেন। মেরে মুহতারাম ভাইও, এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যখন মানুষের মধ্যে বিচার করবা, যখন মানুষের মধ্যে সালিশ করবা, এখানে আন তাহকুমু বাইনান নাস, এখানে আল্লাহ তাআলা বলেন হে মাতবাররা, হে চৌকিদাররা, হে দফাদাররা, হে সর্দাররা, হে মেম্বাররা, হে চেয়ারম্যানরা, উপজেলা চেয়ারম্যান, হে এমপি সাহেব, মন্ত্রী সাহেব, প্রধানমন্ত্রী সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী, এই সব রাষ্ট্রপতি সবাই উদ্দেশ্য করে বলে আনতাহকুমা বাইনান নাস, মানুষের মধ্যে বিচার করবা তো ইনসাফের সাথে বিচার করবা। যদি তুমি এক পক্ষ নাও, যদি তুমি এক চোখা বিচার করো এ বান্দা, তাহলে ময়দানে মহাশরে কাফেরের কাতার মুক্ত তুমি হয়ে যাইবা। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলে আল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি আল্লাহ তাআলা তোমাকে বিচার করার জন্য দুইজনের মধ্যে ঝগড়া লাগছে, মীমাংসা করবা মাতবার, মীমাংসা করবা চৌকিদার, মীমাংসা করবা দফাদার, মীমাংসা করবা সর্দার, মীমাংসা করবা মেম্বার, মীমাংসা করবা চেয়ারম্যান, মীমাংসা করবা এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার। তোমরা যখন
ফাসাদ বাইজাই গেছে। এখন দুইজনের মধ্যে সমঝোতা করার জন্য কি করবা? কোরআনের পরামর্শ নিবা, কোরআনের অনুকরণ করবা, আলেমদেরকে ডাকবা। দুইজনের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়ে গেছে, এটা ফাসলা কি কোরআনে কি বলে? আমরা তো জাহেলে মুরাক্কাব। এখন কোরআন কি বলে? কি সালিশ হবে? আনতাহকুমা বাইনান নাস, মানুষের মধ্যে বিচার করবা তো ইনসাফের সাথে, আদলের সাথে বিচার করবা। কাউকে ঠকাইবা, কাউকে জিতাইবা, এমন বিচার কইরো না। মাইয়ারে ঠকাইবা, পোলারে জিতাইবা, এইটাও করো না। পোলারে জিতাইবা, মাইয়ারে ঠকাইবা, মাইয়ারে ঠকাইবা, পোলারে জিতাইবা, এইটাও করো না। খবরদার, আনতাহকুমা বাইনান নাস, যার যার যা প্রাপ্য তাই দাও, ইনসাফের সাথে ভাগ বাটোয়ারা করো। আমি আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছি, মিরাসও বন্টন করে দিয়েছি। এজন্য আল্লাহ তাআলা বলতেছে, খবরদার, মানুষকে হয়রানি করো না, পেরেশানি করিও না, বিপদে ফেলাইও না, আর একজনের জন্য কুয়া কাইতো না। এই কুয়া তুমি নিজেই করবা। যেটা আবু জাহেল কুয়া কাটছিল আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্য, নিজে কুয়া কাইটা গর্ত কইরা খের কোটা দিয়া ডালা ফালা দিয়ে ঢাইকা রাখছিল। একদিন যে কোনো কারণবশত ওই পথে যাচ্ছিল, ওই কুয়ার মধ্যে আবু জাহেল নিজেই পড়ছে। আর একজনের জন্য ভাত পাইতো না, আর একজনের জন্য কুয়া পাইতো না। যে কোনো কৌশলে হোক, ওই কুয়ার মধ্যে তোমাকেই পড়তে হবে। এজন্য মেরে মহতারাম ভাই ও দোস্ত আর বুজুর্গ, ইনসাফের সাথে সমাজ ব্যবস্থা পরিচালনা করা, হোক মসজিদ হোক মাদ্রাসা। আর মসজিদ থেকেই তো ইনসাফের মানদণ্ড প্রথম উত্তীর্ণ হবে। ভার্সিটি থেকে ইনসাফ আসবে না, আগে মসজিদ থেকে ইনসাফ আসবে। কেন এত আন্দোলন করলো 9 মাস ধরে? ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন হয়েছে? 19-20 হয়, কথা হয় না, কথা ছিল না। কিন্তু যদি 1 আর 19 হয়, তাই এখানে সমস্যা। এটাই বৈষম্য। মসজিদ থেকেই প্রথম ইনসাফের মানদণ্ড শুরু হবে। মসজিদের মেম্বার থেকে আলহামদুলিল্লাহ প্রায় 1 বছর হয়ে গেল। বাইতুল মুকাররম থেকে প্রায় 1 বছর, এত হয় নাই। বাইতুল মুকাররম থেকে আলহামদুলিল্লাহ কোরআনের মোলাক্কাস যেই কথাগুলো, কোরআনের কথাগুলো যেগুলো প্রত্যেকটা জিন ইনসার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, প্রত্যেকের যার যার হক সম্পর্কে যেভাবে নির্দেশ কোরআনে আছে, এই 8-9 মাস যাবৎ বাইতুল মুকাররম থেকে আলহামদুলিল্লাহ ওভাবেই কথাগুলো সার্ভিস হচ্ছে। শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে। বিগত অনেক বছর পরে বাইতুল মুকাররম জাতীয় মসজিদে উল্লেখযোগ্য হক আদায় করেনওয়ালা একজন খতিব পেয়েছে। আল্লাহ তাআলা কবুল করছে বলি আমিন। মেরে মুহতারাম ভাইও, এজন্য ইনসাফের সাথে সব পরিচালনা করা। খুতুবাতের মধ্যে জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ ওনার কিতাবের মধ্যে আসছে যে মুসলমান ভাই, ওনাদের মধ্যে একটা বয় হয়েছে, বয় কেনা বেচা হয়েছে, জায়গা কেনা বেচা হয়েছে। এক মুসলমান ভাই জায়গা বিক্রি করেছে, আর এক ভাই জায়গাটা কিনছে। এখন যিনি জায়গা বিক্রি করছে আর যিনি কিনছে, দুইজনের মধ্যে একটা আকদ হয়েছে, একটা চুক্তি নেওয়া হয়েছে। তো এখন যেই ভাই জমি বিক্রি করছে, এই ভাই তো গাছপালা, মাটির নিচে যা আছে তা সবই বিক্রি করছে, এটা আমরাও বুঝি। কিন্তু এই যে বিক্রি করছে, খুতুবাতে জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ ওনার কিতাবের মধ্যে আছে, যিনি জমি বিক্রি করছে উনি তো বেচেই ফেলাইছে, আর যিনি কিনছে ওনার উদ্দেশ্য আমি এখানে একটা বাড়ি করবো, বিল্ডিং করবো, ওই উদ্দেশ্য উনি জায়গাটা কিনছে। কেনার পরে এরকম মাটি কাটার জন্য লোক লাগাই দিয়েছে। মাটি খনন করতে 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 একটা স্বর্ণের কলস পেয়েছে, স্বর্ণের কলস। এই স্বর্ণের কলস পেয়েছে, এই স্বর্ণের কলস মাথায় করে নিয়ে যেই বেচারা জমিন কিনছে, এই স্বর্ণের কলসি লইয়া যিনি বিক্রি করছে ওনার বাড়িতে নিয়ে আসছে। ভাই, এই স্বর্ণের কলসি তোমার, এই স্বর্ণের কলসিটা তোমার। বলে না,
স্বর্ণের কলসি আমার হয় কেমনি? আমি তো সব বিক্রি করে ফেলেছি। ওই যে দেখো গাছপালা, এই গাছপালা কার? আমি বিক্রি করছি, এখনকার এটা তোমার। এই গাছের পাতা, ডালা, মূল, শিকড় কার? বলে আমার। মাটির নিচের শিকড় তাও তোমার। তাহলে মাটির নিচের শিকড়